আপনাদের পাশে আছি সেই কথা বলার জন্য আমরা এসেছি। শুধু মুখে নয়, কাজে যাতে রূপান্তরিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাব। তার জন্য আমাদের প্রশাসনের লোকজন আছে, পুলিশ প্রশাসনের লোকজন আছে, উপজেলা চেয়ারম্যানবৃন্দ আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়নের সদস্যরা আছে, সবাইকে নিয়েই বাঙালি। এবং আমি আমার বক্তব্যের প্রারম্ভে গবেষণা করে সর্বপ্রথম সরকারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৩০ লক্ষ টাকার অভিজ্ঞ মহাপুর জাতীয় নেতৃবৃন্দ ১৫ই আগস্টের শহীদ বঙ্গমাতা বেগম যারা শহীদ হয়েছেন তাদের আমি বক্তব্য এখানে রাখার জন্য আসেছি আপনাদের সাথে দেখা করার জন্য, কুশল বিনিময় করার জন্য, আপনাদের অবস্থা জেনে যাওয়ার জন্য। আমি কালকে সকালে চলে যাব ঢাকায়, গিয়ে আপনাদের অবস্থার বিবরণী দিব এবং প্রধানমন্ত্রীকে বলবো আরও যাতে ত্রাণের ব্যবস্থা করা। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আপনাদের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, বর্তমান এমপিও আওয়ামী লীগের, উনি সাবেক মন্ত্রী ছিলেন। এর চেয়ে চাওয়া পাওয়া কি আছে? চেয়ারম্যান অফ চেইন অফ কমান্ড আছে, চেইন অফ প্রশাসনের প্রত্যেক পর্যায়ের লোকজন আছে। সেই হিসাবে আমার উপজেলা চেয়ারম্যান সাহেব বলছেন, যেটা হলো কি যে বন্যা দুর্গত বিগত বন্যার আক্রান্ত রাস্তাঘাট এগুলার এখনো হয় নাই, পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। আর আমি আজকেও আসার পূর্বে আপনাদের সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় ইমরান ভাইয়ের সাথে আলাপ হয়েছে, উনিও আসতেছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। উনি আজকে 3:40-এর ফ্লাইটে তাই আপনাদেরকে সালাম দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার গরিব বান্ধব সরকার, গ্রাম বান্ধব সরকার। তিনি বিগত ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন যে গ্রামের মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ। আমি মনে করি যে আমরা আপনাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবং করোনার সময় যখন মানুষ খানা খায় মরে নাই, অর্ধাহারে মরে নাই, এখনো মরে নাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশে আছেন বাংলাদেশ নিরাপদ, ক্ষমতায় আছেন যতদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। এবং আপনাদের আক্রান্ত যারা আছেন আপনাদের লিস্ট দিবেন, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে উপজেলাতে যাবে, উপজেলা থেকে আমাদের কাছে আসবে, আসলে পরে আমরা সঠিক তড়িৎ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। তার টনক নড়েছে এবং আমাদের কাছে আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় এবং জনগণের সাথে যার সম্পৃক্ততা, আমরা যাকে বলি যে 24 ঘন্টা যিনি জনগণকে নিয়ে চিন্তা করেন, সেই সম্মানিত ব্যক্তিত্ব বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী আমাদের মাঝে এসেছেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত তিনি সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খান, উনিও এসেছেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের রাজনৈতিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাউদ্দিন সিরাজ সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের জৈন্তাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম লিয়াকত আলী,
স্যারকে আসন গ্রহণ করার জন্য অভিনন্দন যাচ্ছি। আমি লইয়া এই গার্ডেনে এখন সাহায্য করো।